হ্যালো এভরিওয়ান, তো তোমরা মন্দিরটা দেখে বুঝতেই পেরেছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা মায়াপুরে এসেছি। তো দেখো, ওয়েলকাম টু ইসকন মায়াপুর। আর আমরা 4 নম্বর গেট ধরে ঢুকেছিলাম। তার কারণ আমরা যে ছিলাম ঈশদান ভবনে, যেটা 4 নম্বর গেট থেকে ঢুকলেই খুব কাছেই। তাই টোটোওয়ালা বলল যে 4 নম্বর গেটেই আপনারা নেমে যান, ওখান থেকে ঈশদান ভবনটা খুব কাছেই হবে। আর দেখো এখানের পরিবেশটা কত সুন্দর, চারিদিকে এত গাছপালা, কি সুন্দর শান্ত একটা পরিবেশ। তোমাদের গেলে এখানে মনটা ভীষণ ভালো হয়ে যাবে। আমার তো মায়াপুর ভীষণ ভালো লেগেছে। আমি এত জায়গায় ঘুরেছি, অনেকগুলো জায়গাতেই আমি ঘুরেছি, তবে আমার মনে হচ্ছে মায়াপুর জায়গাটা সত্যিই একটা শান্ত, খুব সুন্দর জায়গা। আর এই যে হোটেলটা দেখছো, এটাই হচ্ছে ঈশদান ভবন। এখন যেহেতু শীতকাল, তো গিয়ে দেখলাম কত রকমারি ফুল গাছ লাগিয়েছে। হোটেলটার সামনে লাইন দিয়ে ফুল গাছগুলো লাগানো আছে। দেখতে পাচ্ছ দুই ধারে টবগুলোতে কি সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে না? তো আমার ইচ্ছে ছিল যে একবার শীতকালে যাব। আগের বছর যখন গিয়েছিলাম তখন ছিল আগস্ট মাস, গরমকাল, তখন ফুল গাছ আমি দেখতে পাইনি। তাই ভেবেছিলাম যে এরপরে যখন যাব একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, তখন যাব, তাহলে অনেক রকমারি ফুল গাছ দেখতে পাবো। এই যে দেখছো হোটেলটা, এটাই হচ্ছে ঈশদান ভবন। এখানে আমার হাজবেন্ড আগে থেকেই রুম বুক করে রেখেছিল, অনলাইনে বুকিং করা ছিল। আমরা টোটাল গিয়েছিলাম 11 জন। তো আমরা 6 জন এই রুমটাতে ছিলাম একটা রুমে, আর একটা রুমে 5 জন ছিল। একটা রুমে তো সম্ভব নয়, তাই 2টো রুম আমরা নিয়েছিলাম। হোটেলটা দেখছো, অনেকটা বড় হোটেল, খুব ভালো। এখানে সব ভবনগুলোই ঠিক এই রকম। আর রায় দেখো, তার দিদুনের সাথে আসছে। রায়ও খুব খুশি এখানে, অনেকদিন ধরেই বলছে মায়াপুর যাব, মায়াপুর যাব, ভীষণ খুশি। আমার মেয়েও আমাদের মতো ঘুরতে ভীষণ ভালোবাসে। প্রথমেই আমরা পৌঁছে গেলাম রিসেপশনে। ওখানে গিয়ে ওখানের যে রুলসগুলো সেটাই আমার হাজবেন্ড সব করছিল। আর দেখো, আমি 4-5টা তোমাদের সাথে শেয়ার করলাম। কত বড় হোটেলটা দেখো, নিচ থেকে লাগছে, খুব ভালো লাগছে। আর এতটাই শান্ত জায়গাটা, মানে ভীষণ ভালো লাগে। আমার তো শান্ত জায়গা খুব ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই লাগে ওই রকম। এখানে দেখো ওয়াইফাইয়ের সিস্টেম আছে। তারপরে এখানে থালি যে প্রসাদগুলো, ওইগুলো আছে মেনু কার্ডে। তারপরে দেখো আমাদের রুম ছিল 1402, যেটা ছিল 4th ফ্লোরে। তো ওখানেই আমরা গিয়েছিলাম। আর এখানে দেখো রাধাকৃষ্ণের একটা কি সুন্দর পেন্টিং করা আছে পুরো হোটেলটা নিয়ে, এত। তো আমরা ছিলাম 1402 এই রুমটাতে। আর এখানে রুমটা দেখো অনেকটাই বড় রুম। প্রথমে একটা রুমের মধ্যে 4টা বেড আছে। যেহেতু আমরা 6 জন গিয়েছিলাম, তো একটা সাইড 4 জন ছিলাম, আর একটা সাইড 2 জন ছিলাম। তো আমরা 6 জন এই রুমটাতেই ছিলাম। তো সেই রুমটাই তোমাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। এখানে 4টা বেড আছে, প্রত্যেকটা বেডে একটা করে বালিশ, আর বেডগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে। তার সাথে একটা করে ব্ল্যাঙ্কেট আছে, যেহেতু এখন শীতকাল, তো সেজন্য। আর কি সুন্দর দেখো, মিরর আছে, 2টো চেয়ার, টেবিল। আরেকটা রুমে দেখো 2টো বেড আছে, এখানেও একটা করে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। আর বিছানাগুলো কি সুন্দরভাবে সাজানো আছে। এখানেও একটা টেবিল আছে, তার সাথে একটা চেয়ার আছে। আর এর যে বড় জানালাটা দিয়ে বাইরের দৃশ্যটা এত সুন্দরভাবে দেখা যায় না, মানে খুব ভালো লাগে। তো দেখো ওয়াশরুমটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানেও দেখো একটা হ্যান্ড ওয়াশ দেওয়া আছে, এখানে একটা মিরর আছে, তার সাথে দেখো গিজারও আছে। আর এই যে দেখো, তোমাদের বললাম না যে জানালা দিয়ে কি সুন্দর ভিউটা দেখা যাচ্ছে, আর শীতকালে রৌদ্রেতে এত সুন্দর লাগছে। নিচে দেখো টোটোর ব্যবস্থা আছে, যারা বয়স্করা যেতে পারে না তারা এই টোটোতে করেও মন্দিরে যেতে পারে। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। ফ্রেশ হয়ে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আর দেখা হচ্ছে।